রোববার সকালে নির্বাচন কমিশন ভবনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খানের নেতৃত্বে প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত আবেদন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের কাছে জমা দেয় দলটি। সিইসির সঙ্গে সাক্ষাতের পর ব্রিফিংয়ে সালাউদ্দিন খান বলেন, বিতর্কিত ৩ নির্বাচনকে ঘিরে বারবার অভিযোগ করার পরেও তৎকালীন সিইসি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। 2014 এবং 2018 এবং 2024 সালের যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এই নির্বাচন হয়েছে ফ্যাসিবাদ সরকারের অধীনে। একটা নাটক, প্রশাসন নাটক সাজিয়ে ভোট করেছে। এই যে ভোট তারা করেছে, নির্বাচন কমিশনার সহ তার সহযোগীরা, তাদের বিষয় নিয়ে আমরা একটা অভিযোগ নিয়ে থানায়, এবং 2টি অভিযোগ আমরা প্রধান নির্বাচন কমিশনার, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার, এই মাননীয় প্রধান কমিশনার এবং মাননীয় আপনার সচিব সাহেব ওখানে উপস্থিত ছিলেন, তাদের কাছে আমরা এই জমা দিলাম। আমরা জানি এই বর্তমান সচিব এবং প্রধান নির্বাচন কমিশনার সাথে যারা অন্যান্য নির্বাচন কমিশনারদের এই যে অভিযোগটা আমরা দিলাম, ওনারা ওটা আইনগত ব্যবস্থা নেবেন। নির্বাচন কমিশনে আবেদন করার পর অভিযুক্তদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপির প্রতিনিধি দল। এ সময় আসামিদের বিরুদ্ধে সংবিধান ও নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন সহ বিএনপির প্রার্থী ও প্রচারকারীদের মারধর ও হত্যার অভিযোগ আনে বিএনপি। দিনের ভোট রাতে করে প্রধানমন্ত্রী দাবি করেছে, তার বিরুদ্ধে সহ আমরা একটি মামলার এজাহারের কপি নিয়ে এসেছি। তার মধ্যে 19 জনের নাম উল্লেখ করা হয়েছে, আরো অজ্ঞাত অনেক। এই নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে তারা সংবিধান লঙ্ঘন করার দায়ে এবং অপরাধ করার দায়ে আমরা একটা অভিযোগ নিয়ে আমরা মূল একটা এফআইআর ভারপ্রাপ্ত কর্মকর্তা শেরেবাংলা নগর বরাবর আমরা জমা দেব। এরই মধ্যে আওয়ামী লীগ আমলে হওয়া 2014, 2018 এবং 2024 সালে জাতীয় নির্বাচনে সিইসি, ইসি ও সচিবদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা।